কোটা সংস্কার আন্দোলনে গিয়ে চোখের আলো হারিয়ে অচল হয়ে পড়েছেন শরীয়তপুরের ১৭ বছর বয়সী মবিন। পরিবারের সাহায্য ছাড়া হাঁটা চলাও বন্ধ। যে দুচোখে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন ছিল, সবই যেন এখন কল্পনা। ৬ মাস আগে বাবা হারানো মবিনের চোখের চিকিৎসা করাতে ধার দেনার আশ্রয় নেয় পরিবারের চোখে মুখে শুধু সহযোগিতার আকুতি। শরীয়তপুর থেকে আসাদ গাজীর তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। শরীয়তপুরের ডেমুডা উপজেলার কিশোর মবিন কোটা সংস্কার আন্দোলনে গিয়ে হারিয়েছেন চোখের জ্যোতি। চিকিৎসার অভাবে অন্ধত্বের পথে এই কিশোর। মৃত মোফাজ্জেল হোসেন ও নাজমা বেগম দম্পতির ৩ সন্তানের ছোট ছেলে মবিন, বড় ছেলে জুলহাস বাক ও বুদ্ধি প্রতিবন্ধী, রাখতে হয় শিকলবন্দি। আর মেজ ছেলে নাজমুল হুদা করেন বেসরকারি চাকরি। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে কয়েক মাস আগে ঢাকার উত্তরার একটি কম্পিউটারের দোকানে কাজ নেন। ১৮ জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে পুলিশের ছোড়াগুলিতে আহত হয়। এরপরই জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। দোকান বন্ধ করে ছাত্রদের মিছিল আসার মতন আমাদের দোকান বন্ধ করে ছাত্রদের সাথে আমি নেমে যাই। থানার সামনে যাওয়ার পরে থানা থেকে গুলি মারতে থাকে। সিরাগুলি আইসা পুরাটা সিরাগুলি আইসা আমার মাথায় আইসা পড়ে। সাথে সাথে আমার চোখ উল্টায় জায়গা, চোখে দেখতে পাই না। তারপর কুয়েতপন্থী হাসপাতালে নিয়ে যায় সাহস দিতে আমার দম আটকে আসা ছিল, সাহস দিতে নিয়ে যায়। তারপর ওখানে যায় মাথা ব্যান্ডেজ করে দেয়। মবিনের দরিদ্র পরিবারটি চিকিৎসার জন্য ব্যয় করেছে প্রায় ২ লাখ টাকা। তবে অর্থের অভাবে সবকিছু যেন থমকে গেছে। নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আকুতি জানিয়ে আর্থিক সহযোগিতা চায় পরিবার। এই ছেলেরে দিছিলাম চাকরি করতে, কাজ করতে একটা দোকানে। থানার সামনে যায় গুলি খায়া আমার ছেলে ২ চোখেই দেখতে পায় না। আমার সরকারের কাছে আবেদন, আমার ছেলে সুচিকিৎসা হোক। ছোটবেলা থেকেই খুব সভ্যশান্ত নিরহ ছিল। সাধারণ গরিব ঘরেরই এক ছেলে। মমিনের আমরা 2টা চক্ষু নাই, আগে ভালো ছিল, এখন 2টা চক্ষু আর নাই। এই 2টা চক্ষু চাই আমরা। অন্তর্বর্তী সরকারের সহায়তায় চোখের উন্নত চিকিৎসা পাবেন মবিন, এমন প্রত্যাশা পরিবারের। ইমরুল কায়েস, RTV।